নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেইন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপডেটটাই আগামীকালের ডার্বি ম্যাচ নিয়ে। তো তোমরা জানো এই মৌসুমের প্রথম সিনিয়র ডার্বি ম্যাচটা ক্যান্সেল হয়ে গেছে। তবে এআইএফএফ এর তরফ থেকে দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য তারা একটা প্রচেষ্টা করেছে, অর্থাৎ আগামীকাল লখনৌতে একটা চ্যারিটি ডার্বি ম্যাচের আয়োজন করা হয়েছে কিন্তু এআইএফএফ এবং লখনৌ সিএম এর প্রচেষ্টায়। তো তোমাদের এর আগেই জানিয়ে দিয়েছিলাম সেপ্টেম্বর মাসের 2 তারিখে এই ডার্বি ম্যাচটা খেলা হবে। তবে এবার কথা হচ্ছে এই ডার্বি ম্যাচটা কখন স্টার্ট হবে, আর এই ডার্বি ম্যাচের কি কোনো লাইভ টেলিকাস্ট দেখানো হবে। তো এই বিষয়েও কিন্তু বর্তমানে একটা কনফার্ম আপডেট বেরিয়ে এসেছে। তো যেমনটা জানা গেছে, আগামীকাল সন্ধ্যে 6:30 থেকে কেডি সিং বাবু স্টেডিয়ামে এই চ্যারিটি ডার্বি ম্যাচটা অনুষ্ঠিত হবে এবং এই ম্যাচের লাইভ টেলিকাস্ট তোমরা টিভিতে দেখতে পাবে ডিডি স্পোর্টস চ্যানেলে, এবং মোবাইলে এই ডার্বি ম্যাচটা দেখানো হবে ইন্ডিয়ান ফুটবলের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেলে। তো যাক, এবার অনেকের মনেই প্রশ্ন রয়েছে এই ডার্বি ম্যাচে দুই প্রধান তাদের কোন দলকে নামাবে, মানে সিনিয়র দলকে নাকি জুনিয়র দলকে। তো এই বিষয়েও কিন্তু বহুদিন আগেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম দুই প্রধান তাদের সিএফএল এ যে দলকে নামিয়েছে, মানে তাদের রিজার্ভ দলকে নিয়েই কিন্তু এই ডার্বি ম্যাচটা তারা খেলতে নামবে। এবং এই ম্যাচটা খেলার জন্য কোচ বিনো জর্জের নেতৃত্বে ইস্টবেঙ্গল দল ও কোচ ডেগি কার্ডোজের নেতৃত্বে মোহনবাগান দল তারা কিন্তু লখনৌতে আজ পৌঁছে যাবে। তো যাক, আশা করি আগামীকালের ডার্বি ম্যাচ নিয়ে পুরো বিষয়টা তোমাদের মধ্যে ক্লিয়ার করতে পারলাম। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে গতকালের ডুরান্ট ম্যাচের ফাইনাল নিয়ে। তো তোমরা জানো গতকাল 133তম ডুরান্ট কাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান বনাম নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। আর গতকালের ওই মেগা ফাইনাল ম্যাচের প্রথমার্ধে মোহনবাগান তারা 2-0 গোলে এগিয়ে থাকলেও কোচ মলিনার কিছু বাজে সিদ্ধান্তর জন্য নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই 2 গোল পরিশোধ করে তারা ম্যাচের মধ্যে কামব্যাক করে এবং শেষ পর্যন্ত ম্যাচটা ড্র হওয়ার ফলে ম্যাচটা পেনাল্টি শুট আউটে প্রবেশ করে। এবং পেনাল্টি শুট আউটে মোহনবাগান দলের লিস্টন কোলাস এবং সুভাশিস বোস এরা পেনাল্টি মিস করার ফলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কিন্তু এই মরশুমের অর্থাৎ 133তম ডুরান্ট কাপ চ্যাম্পিয়ন হয়েছে গতকাল। তো এই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তাদের দল কিন্তু বহুদিন ধরেই ভারতীয় ফুটবলের বিভিন্ন টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করলেও তাদের সাফল্যের হারটা কিন্তু খুবই কম ছিল, যার ফলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এই মৌসুমের প্রথম ট্রফিটা কিন্তু তাদের আত্মবিশ্বাসটা অনেকটাই বাড়িয়ে দেবে। এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা এই মৌসুমের ডুরান্ট কাপের শুরু থেকেই কিন্তু বেশ ভালো পারফরমেন্স করে এসেছে। তবে গতকাল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কোচ জুয়ান পেদ্রো বেনালি সে কিন্তু ম্যাচের শেষে একটা বড় মন্তব্য করেছে মোহনবাগানকে নিয়ে। তো গতকাল ম্যাচ শেষে জুয়ান পেদ্রো বেনালি বলেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা প্লেয়ার তৈরি করে আর মোহনবাগানের মতন বড় দলগুলি সেই প্লেয়ার কেনে। তো যাই হোক, কোচ জুয়ান পেদ্রো বেনালি সে যে মোহনবাগানকে বড় দল স্বীকার করেছে সেটা কিন্তু যথেষ্ট ভালো কথা। তবে মোহনবাগান যে কি জিনিস সেটা হয়তো এখনো উপলব্ধি করতে পারেনি কোচ জুয়ান পেদ্রো বেনালি। তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কোচের করা মন্তব্য একটা উদাহরণ তোমাদের দিই। ধরো তোমার এই মুহূর্তে একটা আপেলের প্রয়োজন আছে, কিন্তু তোমার কাছে দুটো অপশান আছে। প্রথমটা হচ্ছে 100 টাকা দিয়ে তুমি আপেলটা কিনতে পারবে, আর দ্বিতীয় অপশানটা হলো 20 টাকা দিয়ে তুমি একটা আপেল গাছ কিনতে পারবে, যে গাছ থেকে তুমি 5 বছর পর আপেল পাবে। সেহেতু তোমার যেহেতু এখনই আপেলের প্রয়োজনটা রয়েছে, সেহেতু তুমি নিশ্চয়ই 5 বছরের জন্য অপেক্ষা করবে না। আর সেই একই কাজটা কিন্তু করে কলকাতার প্রধানরা, মানে মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মোহামেডান। মোহনবাগান, ইস্টবেঙ্গল বা মোহামেডান তারা সবসময় কিন্তু টুর্নামেন্ট জয়ের লাভে তারা খেলতে নামে। তারা দীর্ঘ 9 থেকে 10 বছর ধরে ট্রফির জন্য তারা অপেক্ষা করে না। সেহেতু একটা টুর্নামেন্ট জিতেই কোচ জুয়ান পেদ্রো বেনালির মুখে এত বড় বড় কথা কিন্তু মানায় না, কারণ আসল খেলাটা হবে কিন্তু আইএসএল এবং সুপার কাপে। এবং মৌসুমের প্রথম টুর্নামেন্ট অর্থাৎ ডুরান্টকে কিন্তু সব দলগুলোই তাদের প্রি সিজনের টুর্নামেন্ট হিসাবে ধরে তারা মাঠে নেমেছিল। কিন্তু কোচ জুয়ান পেদ্রো বেনালি সে গতকাল প্রি সিজন টুর্নামেন্ট জিতে এমন একটা ভাব দেখাচ্ছে যেন মনে হচ্ছে ডুরান্ট চ্যাম্পিয়ন হওয়ার ফলে তারা এই মৌসুমের আইএসএল ও সুপার কাপের ফাইনাল ম্যাচের জন্য সরাসরি কোয়ালিফাই করে গেছে। তো যে কথায় আছে না, দুদিনের সন্ন্যাসী ভাতকে বলে অন্ন। তো কলকাতার 3 প্রধানের ঐতিহ্য এবং সাফল্য না জেনে নিয়ে তাদের নিয়ে বিরূপ মন্তব্য করার জন্য কোচ জুয়ান পেদ্রো বেনালির যে সেই দুদিনের সন্ন্যাসীর মতন অবস্থা হয়েছে সেটা বলাই যায়। তো যে কোচ জুয়ান পেদ্রো বেনালির এই মন্তব্যের হিসাবটা কিন্তু তোলা রইল আইএসএল এর জন্য। তবে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানের জোড়া ধাক্কা নিয়ে। তো তোমরা জানো গতকাল চোট পেয়ে মাঠ ছাড়ে মোহনবাগানের বিদেশি ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজ। আর গতকাল অ্যালবার্টো রড্রিগেজের মাঠ ছাড়ার পরই গতকাল মোহনবাগানের ডিফেন্স লাইনে কিন্তু প্রচণ্ড ফাঁকফোকর আমরা লক্ষ্য করেছি। তো যেমনটা জানা গেছে, অ্যালবার্টো রড্রিগেজের চোট সারতে সপ্তাহ 3 সময় লেগে যেতে পারে। আর আগামী 13 তারিখ যেহেতু এই মৌসুমের আইএসএল এ মোহনবাগানের প্রথম ম্যাচ রয়েছে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে, সেহেতু অ্যালবার্টো রড্রিগেজ সে যে আইএসএল এর প্রথম ম্যাচটা মিস করতে চলেছে সেটা কিন্তু নিশ্চিত। তো বর্তমানে মোহনবাগানের ডিফেন্স লাইনের যে টালমাটাল অবস্থা রয়েছে সেখানে দাঁড়িয়ে অ্যালবার্টো রড্রিগেজের চোটটা কিন্তু মোহনবাগানের জন্য বড় একটা ধাক্কা।
কারণ যে কোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচটা জিতলে কিন্তু দলের আত্মবিশ্বাস অনেকটাই এগিয়ে থাকে। সেখানে দাঁড়িয়ে মুম্বাই সিটি এফসির মতন কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে মোহনবাগান আইএসএল এর প্রথম ম্যাচে নিজেদের ডিফেন্স লাইনকে কতটা মজবুত করতে পারবে সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। তো মোহনবাগান কোচ মলিনারও যে এখন দলের ডিফেন্স নিয়ে অনেক কাজকর্ম বাকি রয়েছে সেটা কিন্তু বলাই যায়। আর কথায় আছে, ম্যাচের মধ্যে গোল দেওয়াটা তোমাকে ম্যাচ জেতাতে পারবে, কিন্তু গোল না খাওয়াটা তোমাকে টুর্নামেন্ট জেতাবে। সেক্ষেত্রে এখন মলিনা কেমনভাবে মোহনবাগানের ডিফেন্স লাইনকে মেরামত করে সেই দিকেই কিন্তু আমাদের সকলেরই নজর থাকবে। তো যাই হোক, এই ছিল প্রথম দুঃসংবাদ মোহনবাগানের জন্য। এবার দ্বিতীয় দুঃসংবাদটা হচ্ছে সিএফএল এর টুর্নামেন্ট নিয়ে। তো বন্ধুরা, তোমরা জানো মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এফসি গোয়ার রিজার্ভ দলের সফল কোচ ডেগি কার্ডোজোকে দলে নিয়ে এসেছিল নিজেদের রিজার্ভ দলের সফলতার জন্য। তবে ডেগি কার্ডোজো মোহনবাগান দলকে সিএফএল এ কিন্তু তেমন কোনো সফলতা এনে দিতে পারেনি। কোচ ডেগি কার্ডোজোর নেতৃত্বে মোহনবাগান তারা সিএফএল এ 10টা ম্যাচের মধ্যে মাত্র 4টে ম্যাচেই জয়ের মুখ দেখতে পেয়েছে, যেখানে কলকাতার আর এক প্রধান ইস্ট বেঙ্গল তারা কিন্তু 12 ম্যাচে 10টা ম্যাচেই জয় পেয়ে তারা পয়েন্টস টেবিলের শীর্ষে রয়েছে। আর সিএফএল এর এই খারাপ পারফরমেন্সের জন্যই মোহনবাগান তারা কিন্তু এবার ছিটকে গেল সুপার 6-এ কোয়ালিফাই করার আগেই। তো মোহনবাগান ম্যানেজমেন্ট তারা ডেগি কার্ডোজোকে না নিয়ে এসে বাস্তব রায়কেই নিজেদের রিজার্ভ দলের কোচ করালে মোহনবাগান তারা কিন্তু সিএফএল এ এতটা হতাশজনক পারফরমেন্স করতো না বলে আমার মনে হয়। তো যাই হোক, মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু সিএফএলকে প্লেয়ার ডেভেলপমেন্টের টুর্নামেন্ট হিসাবেই দেখেছে, যার ফলে সিএফএল এর ম্যাচ হারা বা জেতায় কিন্তু তাদের কোনো রকম সমস্যা নেই। আর সেই মতনই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু ডেগি কার্ডোজোর ওপরেই ভরসা দেখাতে চাইছে, যার ফলে আগামী মরশুমেও ডেগি কার্ডোজোই কিন্তু মোহনবাগানের রিজার্ভ দলকে নেতৃত্ব দিতে চলেছে সমস্ত টুর্নামেন্টে। তো আমরা আশা করব আগামী মরশুমে মোহনবাগান তারা সিএফএল এ ভালো ফলাফল করতে পারবে কোচ ডেগি কার্ডোজোর নেতৃত্বে। তো যাক, এবার নেক্সট আপডেটটা হচ্ছে মোহনবাগানের সারপ্রাইজিং সাইনিং নিয়ে। তো বন্ধুরা, তোমরা জানো গতকাল সামার ট্রান্সফার উইন্ডো ক্লোজ হয়ে গেছে, কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এই মৌসুমে ট্রান্সফার উইন্ডোতে আনোয়ার আলীর রিপ্লেসমেন্ট প্লেয়ার কিন্তু এখনও সই করাতে পারেনি। এবং বর্তমানে মোহনবাগান দলের যা পরিস্থিতি তাতে দলে একজন এক্সপিরিয়েন্স ভারতীয় ডিফেন্ডারের কিন্তু অভাবটা স্পষ্ট। সেহেতু মোহনবাগান দল তারা এই মৌসুমে এই ডিফেন্স লাইন নিয়ে কতটা সফলতা পাবে সেই নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় সৃষ্টি হয়েছে সমর্থকদের মধ্যে। তবে তোমাদের এর আগেই জানিয়েছিলাম মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আনোয়ার আলী রিপ্লেসমেন্ট প্লেয়ার সই করার জন্য তারা কিন্তু ডেসপারেটভাবে চেষ্টা চালাচ্ছে। তবে যে কোনো কারণবশত তারা এই ট্রান্সফার উইন্ডোর মধ্যে এই ডিলটা ডান করতে পারেনি। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে মোহনবাগান সমর্থকদের জন্য যে সুখবরটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এখনও সেই ডিলের পেছনে পুরোপুরিভাবে অ্যাক্টিভ রয়েছে। এবং যেমনটা আপডেট, মোহনবাগান ম্যানেজমেন্ট তারা সম্পূর্ণ আশাবাদী তারা আনোয়ার আলীর প্রপার রিপ্লেসমেন্ট প্লেয়ার সই করাতে পারবে। তবে তোমরা এবার ভাবতে পারো, ট্রান্সফার উইন্ডো যেহেতু ক্লোজ হয়ে গেছে তাহলে মোহনবাগান কি করে প্লেয়ার সই করাবে। তো এই বিষয়েও তোমাদের জানিয়ে রাখি, মোহনবাগান ম্যানেজমেন্ট তারা যে প্লেয়ারকে টার্গেট করেছে সেই প্লেয়ারকে তার বর্তমান দলের সাথে কন্ট্রাক্ট টার্মিনেট করিয়ে নিয়েই তারা কিন্তু পার্মানেন্ট ডিলে নিজেদের দলে সই করবে। আর গতকাল মার্কাস মার্গুলাও জানিয়ে দিয়েছে ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে গেলেও মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেটের মাধ্যমে একটা সাইনিং হতে চলেছে এবং সেই প্লেয়ারটা যথেষ্ট বড় নামের একজন প্লেয়ার। আর আজ এমবিএফটি তারাও জানিয়ে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এখন একটা বড় সারপ্রাইজ দিতে পারে সমর্থকদের। সেহেতু ট্রান্সফার উইন্ডো ক্লোজ হয়ে গেলেও মোহনবাগান সমর্থকদের কিন্তু হতাশ হওয়ার কিছুই নেই, কারণ ডন বিনয় চোপড়া সে কিন্তু এখনও ট্রান্সফার মার্কেটে অ্যাক্টিভ রয়েছে। আর মোহনবাগান ম্যানেজমেন্ট তারা তাদের ডুরান্ড কাপের খেলা দেখে তারা কিন্তু বুঝতে পেরেছে এই দলে একজন এক্সপিরিয়েন্স ভারতীয় ডিফেন্ডারের কিন্তু অভাব রয়েছে। সেহেতু মোহনবাগান ম্যানেজমেন্ট তারা দলের অভাবটা বুঝতে পেরেও যে তারা চুপ করে থাকবে সেটা কিন্তু ভাবা একদমই ভুল। আর মার্কাস মার্গুলার রিপোর্ট অনুযায়ী বড় নামের ডিফেন্ডারদের মধ্যে রয়েছে কিন্তু প্রীতম কোটাল, চিংলেসানা সিং এবং হরমিপম রুইভা। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে এই তিনজনের মধ্যে কাকে দলে নেওয়ার জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এখনও অ্যাক্টিভভাবে কাজ করছে। তবে আবারও তোমাদের জানিয়ে রাখি, মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু একটা বড়সড় ধামাকা করতে চলেছে সমর্থকদের উদ্দেশ্যে। তো বন্ধুরা, তোমাদের মতে প্রীতম কোটাল, চিংলেসানা সিং এবং হরমিপম রুইভা এদের তিনজনের মধ্যে কে আনোয়ার আলীর প্রপার রিপ্লেসমেন্ট হতে পারে মোহনবাগান দলের জন্য? এই বিষয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করাই তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।